সহজ বাংলায় পাইথনের ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করছি কি করে স্ট্যাক ব্যবহার করে ইনফিক্স থেকে পোস্টফিক্স এক্সপ্রেশনকে কনভার্সন করা হয়। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা পোস্টফিক্স এক্সপ্রেশন দেওয়া থাকলে স্ট্যাক ব্যবহার করে কিভাবে সেটার ভ্যালু বা রেজাল্ট বের করা যায়। আজকে আমরা দেখব প্রথম ধাপ, অর্থাৎ ইনফিক্স থেকে পোস্টফিক্স কিভাবে করা যায়। একটা এক্সাম্পল দিয়ে বললে, এরকম যদি কোনো ইনফিক্স এক্সপ্রেশন থাকে 5 + 3 × 2, এটা হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশন। এর পোস্টফিক্স এক্সপ্রেশন হচ্ছে এটা 5 3 2 স্টার প্লাস। এই জিনিসটা কি করে করা হয় স্ট্যাক দিয়ে, সেটাই আমরা আজকে দেখব। তো আমাদের যে বই তার 4.9.2 এই সেকশন থেকে আমরা এক্সাম্পলটা দেখব। তো চলেন প্রথমে আমরা অ্যালগরিদম দেখার আগে এক্সাম্পলটা নিয়ে একটা আলোচনা করি। ধরা যাক আমাদের একটা এক্সপ্রেশন এরকম দেওয়া আছে, a টাইমস b প্লাস c টাইমস d। তাহলে এই জিনিসটা যদি মানে পোস্টফিক্স এক্সপ্রেশন করতে হয় তাহলে স্ট্যাক দিয়ে কীভাবে করা যায় সেটা আমরা দেখব। তবে সেটার আগে চলেন আমরা আগে ম্যানুয়ালি নিজেরা বের করে ফেলি যে এই ইনফিক্স এক্সপ্রেশনটার পোস্টফিক্স এক্সপ্রেশন কি হবে। একটু চিন্তা করে দেখেন, আমরা যেহেতু এই a টাইমস b করছি, তাহলে a টাইমস b আগে হবে, ঠিক না? তাহলে a টাইমস b পোস্টফিক্সড হচ্ছে এরকম, এটা হবে a b টাইমস, আর এটা হওয়ার পরে আমাকে জাস্ট আমি একটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম বোঝার সুবিধার জন্য, আর c টাইমস d এটা হবে c d টাইমস, রাইট? আর তারপরে যখন দুইটা সাব এক্সপ্রেশন পোস্টফিক্সে কনভার্ট হয়ে গেল, পুরো জিনিসটা পোস্টফিক্সে নেওয়ার জন্য যেটা হবে যে আমরা এই মাঝখানের প্লাস চিহ্নটাকে বাইরে নিব, অর্থাৎ a b টাইমস c d টাইমস প্লাস। এটি হচ্ছে আমাদের দেয়া ইনফিক্স এক্সপ্রেশনের করসপন্ডিং পোস্টফিক্স এক্সপ্রেশন। তো চলেন আমরা এখন আলোচনা করি কি করে স্ট্যাক দিয়ে এই জিনিসটা কনভার্ট করা হয়। তো আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে স্ট্যাক, যেটাকে এখানে যে এইটা দিয়ে, এটা হচ্ছে একটা স্ট্যাক বোঝানো হচ্ছে, হ্যাঁ, আর একটা আউটপুট স্ট্রিং বা আউটপুট লিস্ট। তো আমি আগে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই, তারপর আমরা অ্যালগরিদমটা ফর্মালি আলোচনা করব। অ্যালগরিদমটা হচ্ছে এরকম, যখন আমরা একটা একটা করে টোকেন দেখছি, যদি আমরা কোনো অপারেন্ড পাই, সংখ্যা বা কোনো ভ্যারিয়েবল যদি পাই, তাহলে সেটা সরাসরি আউটপুটে চলে আসবে, ঠিক আছে? তো কি বললাম যে আমরা যখন লেফট থেকে রাইট একটা একটা করে টোকেন দেখে দেখে যাচ্ছি, যদি কোনো টোকেন অপারেন্ড হয় তাহলে কোনো কথা নাই, সেটা আউটপুটে আমরা অ্যাপেন্ড করে দিব বা আউটপুটে পাঠিয়ে দিব। তো এটাই এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে নেক্সট যে আইটেমটা, যখনই আমরা কোনো একটা অপারেটর পাবো, সেটা সাধারণত স্ট্যাকে পুশ করতে হয়। তো এখানে একটা শর্ত আছে, স্ট্যাকে যখন আমি অপারেটরটা পুশ করব, স্ট্যাক টপে যদি মানে প্রেসিডেন্স হিসেবে তার থেকে মানে কম প্রেসিডেন্সের কোনো অপারেটর থাকে, তাহলেই স্ট্যাকে পুশ করা যাবে। অন্যথায় স্ট্যাকের অপারেটরটা আগে পপ করে তারপরে পুশ করতে হবে। তো যাই হোক, এই ব্যাপারটা আমি একটু পরে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো ধরে নেই আপাতত যেহেতু স্ট্যাক খালি, আমরা স্ট্যাকে এই টাইমস যেটা, এটাকে পুশ করলাম, ঠিক আছে? এটাকে সরাসরি স্ট্যাকে পুশ করে দিলাম। তারপরে আমরা পরেরটাতে যখন যাচ্ছি, পরেরটা হচ্ছে আমাদের একটা বি যেহেতু অপারেন্ড, কোনো কথা নেই, আউটপুটে বিটা চলে আসলো। আচ্ছা, এরপরে যখন প্লাস পাচ্ছি, এখানে এসে দেখেন মজার ব্যাপারটা, প্লাস একটা অপারেটর, তো এটা সাধারণত স্ট্যাকে পুশ হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু স্ট্যাকে অলরেডি একটা টাইমস বা মাল্টিপ্লিকেশন অপারেটর স্ট্যাকে অলরেডি আছে, আমি প্লাসকে চাইলেই স্ট্যাকে পুশ করতে পারি না। প্লাস যেহেতু প্রেসিডেন্স হিসেবে উইক, মানে পরে আসে, একটা এক্সপ্রেশনে যদি টাইমস আর প্লাস থাকে তাহলে টাইমস আগে হবে, অর্থাৎ তার প্রেফারেন্স, তার সে আগে সুবিধা পাবে, রাইট? তো এই জিনিসটা স্ট্যাকে অ্যালগরিদমটা হচ্ছে, যদি কোনো স্ট্যাকে একটা বেশি প্রেসিডেন্সের অপারেটর থাকে তবে সেটা আগে সরাতে হবে। তো এই জন্যই এই টাইমসটাকে আমরা আগে পপ করে আউটপুটে পাঠিয়ে দিচ্ছি, দেওয়ার পরে প্লাসকে স্ট্যাকে পুশ করছি। আমি বোঝাতে পারলাম কিনা আমি শিওর না, আমি আরেকবার বলি যে অপারেটর পেলেই স্ট্যাকে পুশ করতে হবে,
কিন্তু শর্ত হচ্ছে স্ট্যাকে যদি কম প্রেসিডেন্স কোনো একটা আইটেম থাকে তাহলে সে স্ট্যাকে পুশ করতে পারবে। আমি এটা এইভাবে মনে রাখি, সমাজে যেমন বড় লোকটা গরিবের উপর কাঁঠাল ভেঙে খায় বা সবলরা দুর্বলকে অত্যাচার করে, একইভাবে স্ট্যাকে যদি কম প্রেসিডেন্সে দুর্বল কোনো অপারেটর থাকে তাহলে সহজভাবে আমাদের হাতের যেই অপারেটরটা সেটা স্ট্যাকের উপরে এসে ঘাড়ের উপরে এসে বসতে পারবে। অন্যথায় স্ট্যাকে থাকা শক্তিশালী যদি কোনো অপারেটর থাকে তাকে আগে আমরা সসম্মানে বের করে আউটপুটে নিয়ে যাব, তারপরে এসে আমাদের হাতের অপারেটরটা স্ট্যাকে পুশ হবে। এখানে যেহেতু স্টার বা টাইমস পাওয়ারফুল অপারেটর, প্রেসিডেন্সের হিসাবে এর অনেক বেশি পাওয়ারফুল, তো এই জন্য আমরা আগে তাকে বললাম স্যার আপনি সরে একটু চলে আসেন, আউটপুটে জায়গা খালি করে দিন, তারপরে এসে না হয় এই প্লাস এসে বসবে। তো যাই হোক, এটা যখন করলাম তারপরে চিন্তা করেন পরেরটা হচ্ছে সি। সি যেহেতু অপারেন্ড, কোনো কথা নেই, সিকে আমরা আউটপুটে অ্যাপেন্ড করে দিচ্ছি। তারপরে আবার পাচ্ছি টাইমস। এইবার মজাটা দেখেন, টাইমসের যেহেতু প্রেসিডেন্স বা পাওয়ার প্লাসের চেয়ে বেশি, সে দুর্বলের উপর সবলের অত্যাচার সম্ভব, তাই সে মানে এসে ঘাড়ের উপর এসে বসে গেল, প্লাসের উপর এসে টাইমসটা স্ট্যাকে পুশ হয়ে গেল, মানে আগে প্লাসকে সরানো নেওয়ার দরকার নেই। ভালো কথা। তারপর আমরা গেলাম ডিতে। ডি যেহেতু অপারেন্ট তাহলে সেটা আউটপুটে অ্যাপেন্ড হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে, যখন আমার এক্সপ্রেশন দেখা শেষ, আমি যখন লেফট থেকে রাইটে পুরো এক্সপ্রেশনে দেখে ফেলেছি, টোকেনের আর কোনো টোকেন নাই, তখন যেটা শর্ত হচ্ছে যে স্ট্যাকে যেই সব অপারেটর থেকে যাবে সেগুলো একটা একটা করে পপ করে আমাকে অ্যাপেন্ড করে দিতে হবে আউটপুটে। তাহলে প্রথম পপ হবে টাইমস, এটা এখানে আসলো, তারপরেরটা প্লাস পপ করে বাইরে চলে আসলো। তো আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে দেখেন, আলটিমেটলি দাঁড়াচ্ছে আউটপুটটা হচ্ছে এরকম, এ বি টাইমস সি ডি টাইমস প্লাস, যেটা কিনা এক্স্যাক্টলি আমরা আগে যে ম্যানুয়ালি বের করে রাখছিলাম সেটার সেম জিনিস। আচ্ছা, এই তো গেল কোনো একটা এক্সপ্রেশন যখন তাতে কোনো প্যারেন্থেসিস নাই। কিন্তু যদি আমার কোনো একটা প্যারেন্থেসিস থাকতো এক্সপ্রেশনে, অর্থাৎ আমি যদি প্রেসিডেন্সটাকে ওভাররাইড করতাম, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরা যাক আমি যদি এরকম বলতাম যে না, আমি প্লাস আর টাইমসের আমি জানি যে প্লাসের ক্ষমতা কম টাইমসের থেকে, অর্থাৎ আমি যদি এরকম লিখি কোনো কিছু একটা, আমি যদি এরকম কিছু একটা লিখি, এ প্লাস বি টাইমস সি, এটা যদি দেখি আমি জানি আগে টাইমসটা ইভ্যালুয়েট হবে কারণ এর প্রেসিডেন্স বেশি। কিন্তু আমি যদি বলি যে না, আমি চাই এ প্লাস বি এই জিনিসটার আগে ইভ্যালুয়েশন হবে, প্রেসিডেন্স আমি যদি প্লাসেরটা বাড়িয়ে দিতে চাই, তাহলে আমি সাধারণত প্যারেন্থেসিস আমরা ব্যবহার করি। প্যারেন্থেসিস যখন ব্যবহার করব তখন এই অ্যালগরিদমের চেহারা কী হবে, এই এক্সপ্রেশনকে আমরা কীভাবে ইনফিক্স থেকে পোস্টফিক্সে নেব। তো চলেন আগে আমরা ম্যানুয়ালি করি। ম্যানুয়ালি করলে কি আমরা জানি যে যে অপারেটরটা আগে কাজ করতে হবে সেটাকে আমরা আগে পোস্টফিক্সে নিতে হয়। তাহলে আমি এ প্লাস বিকে পোস্টফিক্সে নিলে হবে এ বি প্লাস, রাইট? আর তারপরে টাইমস আর সি তো থেকে যাবে, সেটাকে যদি আমাকে কনভার্ট করতে হয় তাহলে আমি এভাবে করবো, এ বি প্লাস ছিল, এই মাল্টিপ্লিকেশনটা বাইরে চলে যাবে, অর্থাৎ সি টাইমস এই জিনিসটা হবে। তাহলে আমরা চলেন দেখি অ্যালগরিদম দিয়ে আমরা দেখাতে পারি কিনা যে এ প্লাস বি উইদিন ব্র্যাকেট টাইমস সির ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স হচ্ছে এ বি প্লাস সি টাইমস। আচ্ছা, এটা কীভাবে করবো দেখেন, আগের মতো একটা স্ট্যাক থাকবে আর একটা আউটপুট থাকবে। তফাৎ শুধু এইবার যে আমাকে প্যারেন্থেসিস আসছে, তো অ্যালগরিদমে যেটা তফাৎ সেটা হচ্ছে যখনই কোনো ওপেনিং প্যারেন্থেসিস আসবে, কোনো কথা নেই, চোখ বন্ধ করে স্ট্যাকে পুশ করে দিতে হবে, ঠিক আছে? তারপর যখন আগের মতো অপারেন্ড পেলাম, সেটা আমার অপারেন্ডে চলে গেল, অপারেন্ড লিস্টে আউটপুটে চলে গেল। তারপর পাচ্ছি প্লাস। প্লাস যেহেতু একটা অপারেটর, কোনো কথা নাই, এই প্লাসটা এসে প্যারেন্থেসিসের উপর এসে বসে যাবে। অন্য কথা চিন্তা করতে গেলে প্যারেন্থেসিস হচ্ছে সবচেয়ে উইক, সবচেয়ে কম প্রেসিডেন্সের অপারেটর। তো যাই হোক, কিন্তু একটা তফাৎ হচ্ছে যে আমি ওপেনিং প্যারেন্থেসিস পেলেই চোখ বন্ধ করে স্ট্যাকে পুশ করে দিব। আচ্ছা, তারপরে যেহেতু পেলাম বিটা যেহেতু অপারেন্ট, বিটা বাইরে অপারেটরে অপারেন্ট স্ট্যাকে চলে গেল আউটপুটে। তারপরে পাচ্ছি আমি একটা ক্লোজিং প্যারেন্থেসিস। আচ্ছা, ক্লোজিং প্যারেন্থেসিস যখন পাবো তখন
অ্যালগরিদম হচ্ছে এরকম যে একটা একটা করে সব স্ট্যাক থেকে অপারেটর পপ করে করে আউটপুট লিস্টে অ্যাপেন্ড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি ম্যাচিং ওপেনিং প্যারেন্থেসিস পাচ্ছি। অর্থাৎ এই প্লাসটাও পপ হয়ে যাবে, হয়ে অপারেন্ট আউটপুটে চলে যাবে, ঠিক আছে। আর যখন আমি একটা ম্যাচিং ওপেনিং প্যারেন্থেসিস পাচ্ছি তখন সেটা তো পপ করবোই, কিন্তু তারপরে গিয়ে আমি থেমে যাব। অর্থাৎ এরপরে আমার স্টেপটা হচ্ছে যে এখানে এই ওপেনিং প্যারেন্থেসিসটা থাকবে না। ভালো কথা। এখন চলেন পরের স্টেপে যাই। পরের স্টেপটা কি, যে আমি যদি কোনো অপারেটর পাই তাহলে সেটা স্ট্যাকে পুশ হয়ে যাবে, রাইট? যেহেতু স্ট্যাকে কেউ নাই, স্ট্যাকে সে পুশ হয়ে গেল। তারপর পেলাম সি। সি যেহেতু অপারেন্ড, সিটা আউটপুট লিস্টে অ্যাপেন্ড হয়ে গেল। তারপরে আমার যেহেতু এক্সপ্রেশনকে লেফট থেকে রাইটে দেখা শেষ, স্ট্যাকে যদি কোনো আইটেম থেকে থাকে সেগুলোকে আমরা একটা একটা করে পপ করে আউটপুট অপারেন্ট যে লিস্টে সেটাতে বসাতে থাকবো। এটা যখন এখানে বসে যাবে আমার স্ট্যাকও খালি, এক্সপ্রেশন দেখাও শেষ, আমার আউটপুট লিস্টে যেই আইটেমগুলো আছে সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স এক্সপ্রেশন। খেয়াল করেন এ বি প্লাস সি টাইমস, যে এ বি প্লাস সি টাইমস হয়ে গেল। তো আশা করি আপনারা অ্যালগরিদমটা বুঝতে পারলেন। এখন চলেন চট করে আমরা অ্যালগরিদমটা একটু অফিসিয়ালি বা ফর্মালি দেখে নিই। বইয়ের একটু স্ক্রল করে উপরে যান, তাহলে দেখবেন সুন্দর করে অ্যালগরিদমটা দেওয়া আছে। আইডিয়াটা কি, যে প্রথমত আমাকে একটা এমটি স্ট্যাক তৈরি করতে হবে, যেটাকে নাম দিচ্ছে অপ স্ট্যাক, আর একটা এমটি লিস্ট, আউটপুটের একটা এমটি লিস্ট তৈরি করতে হবে। তারপরে ইনফিক্সটাকে আগে টোকেনাইজ করতে হবে, পাইথনে যেটাকে স্প্লিট ফাংশন দিয়ে করা হয়, স্পেসের ভিত্তিতে আলাদা আলাদা আইটেম করা হলো। তারপর আমি লেফট থেকে রাইট স্ক্যান করছি, অর্থাৎ ওই লিস্টে একটা একটা করে টোকেন নিয়ে কাজ করব। যদি টোকেনটা একটা অপারেন্ড হয়, অর্থাৎ এ বি বা কোনো নাম্বার হয়, তাহলে সরাসরি সেটা আউটপুট লিস্টে অ্যাপেন্ড করে দিব। আর যদি লেফট প্যারেন্থেসিস হয় তাহলে চোখ বন্ধ করে স্ট্যাকে পুশ। আর যদি সেটা রাইট প্যারেন্থেসিস হয় তাহলে স্ট্যাক থেকে আমি পপ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমি ম্যাচিং এই যে লেফট প্যারেন্থেসিস বা ওপেনিং প্যারেন্থেসিস না পাচ্ছি। আমি স্ট্যাক থেকে একটা একটা করে আইটেম পপ করব আর প্রতিটা আইটেম এই আউটপুট লিস্টে অ্যাপেন্ড করে দেব। জটিল ব্যাপারটা হচ্ছে লাস্ট স্টেপটা। যদি কোনো একটা অপারেটর হয়, অর্থাৎ টাইমস, ডিভিশন, প্লাস আর মাইনাস হয়, তাহলে আমাকে স্ট্যাকে পুশ করতে হবে। তবে কথা হচ্ছে যেটা বললাম যে দুর্বলের ওপর সবলের অত্যাচার, মানে যদি স্ট্যাকে থাকা অপারেটরটা যদি দুর্বল হয়, প্রিসিডেন্স যদি কম হয়, তাহলে কথা নেই, পুশ করে দিব। কিন্তু যদি সেটা না হয় তাহলে আমাকে প্রথমে রিমুভ এনি অপারেটর অলরেডি অন দ্য স্ট্যাক দ্যাট হ্যাভ হায়ার অর ইকুয়াল প্রেসিডেন্স। মানে যদি স্ট্যাকে কেউ কোনো একটা অপারেটর থাকে যে শক্তিশালী বা আমার সমান শক্তিশালী, তাহলে তাকে আগে সসম্মানে বলবো আপনি একটু আউটপুটে চলে যান, জায়গা খালি করে দেন, তারপরে গিয়ে আমি বসছি। তো এই কাজটা একটু জটিল, এছাড়া মোটামুটি খুব সিম্পল কাজ। আর যখন আমার এক্সপ্রেশনের ওই টোকেনগুলো দেখা শেষ, তখন এরপরেও যদি স্ট্যাকে কোনো আইটেম থেকে থাকে তাহলে সেগুলোকে সবগুলোকে একটা একটা করে পপ করে আমার আউটপুট লিস্টে পাঠিয়ে দিতে হবে। তো এটি হচ্ছে অ্যালগরিদমটা। এখন এই অ্যালগরিদমটার ইমপ্লিমেন্টেশনটা, কোড যেটা, সেটা এখানে বইয়ে দেওয়া আছে। তো আমি যেটা করবো আপনাদের জন্য সেটা হচ্ছে যে আমি একটা যে রেফেল আইটিতে একটা লিঙ্ক তৈরি করলাম, কোড। আমার একটা স্ট্যাক ফাইল আছে, যেহেতু আমাদের স্ট্যাক ইউজ করতে হবে, স্ট্যাকটা দেওয়া আছে। আর মেইনে ওই জাস্ট যে কোডটা দেখলাম সেটা আমি কপি পেস্ট করে বসিয়ে দিলাম। তো একটু চলেন কোডটা একটু বোঝার চেষ্টা করি। একটা প্রেসিডেন্স ডিকশনারি থাকবে, সেখানে টাইমস ডিভিশনের প্রেসিডেন্স হচ্ছে 3, প্লাস মাইনাসের প্রেসিডেন্স হচ্ছে 2, আর ওপেনিং প্যারেন্থেসিসের প্রেসিডেন্স সবচেয়ে কম 1। এবং এটা করার কারণ হচ্ছে যাতে করে আমি যখন কোনো অপারেটর বসাবো, স্ট্যাকে যদি কোনো ওপেনিং প্যারেন্থেসিস থাকে তাহলে যেন সেটা সরে না যায়, মানে সেটার উপরে গিয়েই বসবে। এই জিনিসটা এনশিওর করার জন্য এই ওপেনিং প্যারেন্থেসিসের বা লেফট প্যারেন্থেসিসের প্রেসিডেন্স 1 করে দেওয়া হয়। আচ্ছা, তারপরে স্ট্যাক তৈরি হলো, একটা আউটপুট লিস্ট তৈরি হলো, আর আমি টোকেনটাকে, আমার যে লিস্ট যেটা, সেটাকে আমি মানে ইনফিক্সের যে এক্সপ্রেশন সেটাকে স্প্লিট করে টোকেনাইজ করলাম। তারপরে একটা একটা করে টোকেন পড়ছি, এবং অ্যালগরিদমের মতো কোডটা দেখেন কি, টোকেনটা যদি কোনো মানে ভ্যারিয়েবল অথবা কোনো নাম্বার হয়, এখানে একটা নোট বলে রাখি, দেখবেন যে এই ভ্যারিয়েবল যে কোনো একটা লেটারের হতে পারে, নাম্বার যে কোনো একটা ডিজিটের হতে পারে।
এই জিনিসটা একটু পরে চেঞ্জ করার দরকার হবে আমাদের, আমি আসছি সেইখানে একটু পরে। তো যদি সেটা একটা অপারেন্ড বা একটা নাম্বার হয় তাহলে কোনো কথা নেই, আমার আউটপুট যে লিস্ট সেটাতে অ্যাপেন্ড হয়ে যাচ্ছে। আর যদি ওপেনিং প্যারেন্থেসিস বা লেফট প্যারেন্থেসিস হয় তাহলে স্ট্যাকে পুশ হচ্ছে। আর যদি ক্লোজিং প্যারেন্থেসিস বা রাইট প্যারেন্থেসিস হয় তাহলে কি বলেছিলাম যে স্ট্যাক থেকে অপারেটরগুলো পপ করতে থাকবো এবং প্রতিটা পপ আলটিমেটলি ওই আউটপুট যে লিস্ট সেটাতে অ্যাপেন্ড হবে, এবং এটা করতে থাকবো কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমি ম্যাচিং ক্লোজিং ওপেনিং প্যারেন্থেসিস না পাচ্ছি। তো এই কাজটা এখানে ওরা করলো। আর ফাইনালি যেটা জটিল সেটা হচ্ছে যদি আমার হাতের টোকেনটা একটা অপারেটর হয় তাহলে কি করতে হবে, যদি আমার স্ট্যাক মানে খালি না থাকে, মানে স্ট্যাকে যদি কোনো একটা আইটেম থাকে বা অপারেটর থাকে তাহলে আমাকে দেখতে হবে যে স্ট্যাকে থাকা আইটেমের পাওয়ার কি বা প্রেসিডেন্স কি আমার হাতের টোকেনের চেয়ে বেশি বা সমান কিনা। যদি বেশি বা সমান হয় তাহলে বলতে হবে মানে স্যার আপনি আউটপুট একটু জায়গা দিয়ে দেন, আপনি পপ হয়ে যান, হয়ে একটু ওই আউটপুট লিস্টে চলে যান, এবং আপনারা চলে গেলে তারপরে আমি গিয়ে স্ট্যাকে বসবো। এবং এই কাজটা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত স্ট্যাক খালি না হচ্ছে এবং স্ট্যাকের কোনো একটা অপারেটর আমার হাতের অপারেটর থেকে সমান বা বেশি প্রেসিডেন্স, সেটা হলে সে আলটিমেটলি এভাবে আউটপুট লিস্টে চলে যেতে থাকবে, এবং যখন যাওয়া শেষ তারপরে গিয়ে আমার হাতের অপারেটরটাকে স্ট্যাকে পুশ করব। এইভাবে যখন করতে থাকবো আলটিমেটলি যখন আমার সবগুলা টোকেন দেখা শেষ, ফাইনালি যদি লিস্ট এমটি না হয়, অর্থাৎ লিস্টে যদি স্ট্যাক যদি এমটি না হয় তাহলে স্ট্যাকে থাকা বাকি অপারেটরগুলা একটা একটা করে পপ করে আমার লিস্টে অ্যাপেন্ড করে দিব। আর ফাইনালি যেহেতু আমি একটা আউটপুট এক্সপ্রেশন চাই, একটা সিঙ্গেল স্ট্রিং চাই, এই লিস্টের আইটেমগুলোকে আমি এই যে জয়েন করে দিচ্ছি। পাইথনে খুব সহজে জয়েন করে ফেলা যায়, একটা লিস্টের প্রতিটা আইটেমকে জয়েন করে একটা স্ট্রিং হিসেবে আউটপুট করে দিচ্ছি। এই হচ্ছে আজকের আলোচনা বিষয়, কিভাবে একটা ইনফিক্স এক্সপ্রেশনকে স্ট্যাকের মাধ্যমে পোস্টফিক্স এক্সপ্রেশনে নিয়ে যায়। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম একটা পোস্টফিক্স এক্সপ্রেশনকে কিভাবে স্ট্যাকের মাধ্যমে ইভালুয়েট করা হয়, রাইট? এই কোডে আমি আর যাচ্ছি না, তবে আপনাদের জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে আমি এই কোডের একটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যে কাজটা করবেন যে এই কোডটাকে একটু চেঞ্জ করবেন যেন কোডটা মাল্টি ডিজিট হ্যান্ডেল করতে পারে। আমি দেখাই আমি কি বলতে চাচ্ছি। ধরেন এখন যে কোড আছে সেখানে যদি আমি এরকম কোনো একটা জিনিস লিখি 5 প্লাস মেবি টাইমস দেই, টাইমস 2 প্লাস 3, আমরা রাখতে হবে প্রতিটার পর একটা করে স্পেস দিতে হবে, এটা দরকারি। এই অবস্থা যদি দেই তাহলে দেখেন আমার একটা কাজ করছে। 2 প্লাস 3 হচ্ছে 5, 5 টাইমস 5 হচ্ছে 25, ঠিক আছে? এখন কিন্তু আমি যদি ডাবল ডিজিট দেই, ধরা যাক আমি যদি এই একই জিনিসটা এইভাবে করতাম যে 15 প্লাস 12 টাইমস 2, এরকম ডাবল ডিজিট যদি দিয়ে দিই তাহলে দেখবেন কোড ক্র্যাশ করবে। কোড এই যে 15কে চিনতে পারছে না, কারণ কি যে কোডে আসলে প্রত্যেকটা নাম্বারকে একটা ডিজিট হিসেবে এক্সপেক্ট করছে, সে ডাবল ডিজিট হ্যান্ডেল করতে পারে না। ডাবল ডিজিট হ্যান্ডেল করে এই কোডটা আপনারা ঠিক করবেন, মানে যাতে করে আপনাদের এই কোডটা ডাবল ডিজিট, মানে 15 কেন, আমি 115 বা আরও বড় ডিজিট দিলের জন্য কাজ করে, এই কাজটা হচ্ছে আপনাদের ট্রাই করে দেখবেন। এবং এটা করার হিন্টস বা টিপস কীভাবে করতে সেটা গত লেকচারে দেওয়া আছে, আলোচনা করেছে, আপনারা সেটা দেখে এসে এই কোডটা করবেন। আর যদি করে আমার সাথে শেয়ার করতে চান লিঙ্কটা কমেন্টে শেয়ার করে দিন, আমি দেখব। তো যাই হোক, এই ছিল আমাদের স্ট্যাক নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা কিউ নিয়ে আলোচনা শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।